ডিমের ডালনা সেই কোন ছোটবেলা থেকে খেয়ে আসছি, কিন্তু আজও তার কদর কমেনি এতটুকু। বিভিন্নজন বিভিন্নভাবে বানিয়ে থাকেন, কিন্তু আমার মতন করে অন্তত একবার বানিয়ে দেখুন, ভালো লাগবে। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। ডিমের ডালনার জন্য আমি 6টা ডিম নিয়েছি। ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, এটাকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু বা ডিমের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতন কিন্তু কম বেশি করে নিতে পারেন। আলুটাকে আমি 2টো টুকরো করে কেটে নিচ্ছি। ডিমের ডালনায় আলুটা একটু বড় থাকলেই ভালো। এরপরে ছুরি দিয়ে ডিমটাকে একটু চিড়ে নিচ্ছি, যাতে মশলাটা ডিমের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়। এরপরে ডিমের সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, রঙটা যাতে ভালো হয় সেই জন্য, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর ডিমের ডালনার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যেটা এই ডালনার স্বাদটাকে অনেকটাই বাড়িয়ে দেয়। তার জন্য এখানে নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ গোটা মৌরি, 1/2 চা চামচ গোটা ধনে, আর সুন্দর একটা মিষ্টি গন্ধের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ, ছোট এলাচ। এরপর ঈষদুষ্ণ গরম জল নিয়ে নিয়েছি এখানে কিছুটা। এরপরে এই জলেতে মশলাগুলো একটু ভিজিয়ে নেব। ভিজিয়ে রাখলে মশলাগুলো বাটতে সুবিধা হবে। যেহেতু আমি বাটবো সেই জন্য এখানে একটা এলাচই যথেষ্ট। 10 থেকে 15 মিনিট এটাকে ভিজিয়ে নিয়েছি। এরপর বেটে নেব। এটা হাফ বাটা করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিলে এই মশলাটা বাটতেও সুবিধা হবে। মশলাটা বাটা হয়ে গিয়েছে। এরপরে এখানে একটা টমেটো নিয়েছি, এটাকেও বেটে নেব, কিন্তু তার আগে একটু ছোট করে কেটে নেব, যাতে বাটতে সুবিধা হয়। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। টমেটো পেস্টটাও রেডি হয়ে গেল। ডিমের ডালনাটাকে একটু রিচ করার জন্য একটু বড় সাইজেরই পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ছোট করে কেটে নেব। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সর্ষের তেল। প্রথমেই ডিমটা ভেজে নেব। ডিমটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর তুলে নিচ্ছি। ওই তেলেই আলুগুলোও ভেজে নেব। আলুটাকে আমি একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে ভাজা হওয়ার সাথে সাথে সিদ্ধটাও হয়ে যায়। 5 থেকে 6 মিনিট এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি, যাতে সিদ্ধটাও হয়ে যায়। মাঝে 1-2 বার আমি উল্টেও দিয়েছিলাম, দেখুন লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গোটা জিরে। ফোড়নটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 2 থেকে 2.5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন যখন এরকম লালচে রং হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি
1 চা চামচ নুন, আপনারা স্বাদ মতন দেবেন। সাথে এই সময়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই সময়ে চিনিটা দেওয়ার কারণ হলো যাতে রংটা একদম লালচে সুন্দর আসে। একটু নাড়াচাড়া করে নিচ্ছে, খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার পরে এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। 1.5 থেকে 2 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এখন ওপরে তেলটা উঠে এসেছে, মানে টমেটোটা কষানো হয়ে গিয়েছে। তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নিতে হবে। এই পর্যন্ত যখন কষানো হয়ে গিয়েছে সেই সময় দিয়ে দিচ্ছি মশলা বাটাটা। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু আর মশলাকে একসাথে আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। আলু আর মশলা একদম পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি জল। গ্রেভি ভালো করে ফুটে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এরপরে ঢাকা দিয়ে ফোটাতে হবে, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এরপরে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একদম তৈরি হয়ে গিয়েছে। এখানে চাইলে আপনারা ঘি, গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু এই মশলাটা ব্যবহার করেছি এর এত সুন্দর গন্ধ হয় যে এর কাছে এই জিনিসগুলো আর লাগবে না। আমার পদ্ধতিতে ডিমের ডালনা কেমন লাগলো আর আপনারা কিভাবে ডিমের ডালনা বানান দুটোই কিন্তু লিখে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর। অপূর্ব।